হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন টপিক, যেটা হচ্ছে রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিং। তো এক্সামে আমি বলেছিলাম যে রেলিক্স ক্রাইটেরিয়া অফ রিজলিউশন অ্যান্ড রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিং, এই দুটো কোশ্চেন পেয়ারে আসে, মানে একসাথেই আসে। আগে রেলিক্স ক্রাইটেরিয়াটা আসে, তারপর রিজলভিং পাওয়ারটা আসে। তার কারণ আছে, কারণ রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিংটা আমরা ওই ক্রাইটেরিয়াটা ফলো করেই প্রুফ করব বা ডিরাইভ করব, সেই কারণে ওটা আগে দেয়, তারপর এই কোশ্চেনটা দেয়। আবার অনেক সময় দেখা যায় যে রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিং কি, হোয়াট ইজ রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিং অ্যান্ড ডিরাইভ দ্য এক্সপ্রেশন, এরকমভাবেও কোশ্চেন এসছে। তো এর বাইরে কোশ্চেন আসবে না, এটা গ্যারেন্টি। তো আশা করি বোঝা গেছে যে কীরকমভাবে আসে। আর আগের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছিস, তাহলে এই ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না। শুরু করা যায়। তো রিজলভিং পাওয়ার অফ এ গ্রিটিং মানে হচ্ছে, যেটা আমি বলেছিলাম রেজলিউশন মানে, যে দুটো খুব কাছাকাছি থাকা জিনিসকে আলাদা করে দেখার ক্ষমতা। এবার রিজলভিং পাওয়ার অফ গ্রেটিংটা কী হবে, যেটা হচ্ছে ইটস এবিলিটি টু শো টু ক্লোজ ওয়েভলেন্থ লাইন্স অ্যাজ সেপারেট অ্যান্ড ইজ মেজার্ড বাই ল্যামডা বাই ডি ল্যামডা। এবার এখানে ক্লোজ ওয়েভলেন্থ কথাটা কিন্তু লেখা ম্যান্ডেটারি, কারণ একটার যদি 5000 হয়, একটা 5001 অ্যাংস্ট্রম, এরকম টাইপের ওয়েভলেন্থগুলো হচ্ছে ক্লোজ ওয়েভলেন্থ। তো এই ক্রাইটেরিয়াটা ক্লোজ ওয়েভলেন্থের জন্যই আমরা অ্যাপ্লাই করব। তো ওই জন্য এই কথাটা কিন্তু লেখা ম্যান্ডেটারি। আর রিজলভিং পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে ল্যামডা বাই ডি ল্যামডা। এবার সেখানে কোনটা কি দেখে নিই। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ এনি স্পেকট্রাল লাইন, ল্যামডা প্লাস ডি ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ অ্যানাদার স্পেকট্রাল লাইন, আর ডি ল্যামডা হচ্ছে ওদের মধ্যে ওয়েভলেন্থের ডিফারেন্স। মানে যদি একটা 5000 হয় আর একটা যদি 5001 হয় অ্যাংস্ট্রম, তাহলে ডিফারেন্স হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তো এটাই বলতে চাইছি, খুব কাছাকাছি আর কি, মানে প্রায় সেম। কারণ তবেই তো এই যে জাস্ট রিজলভ, যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, যে প্রায় সেম, তবেই তো জিনিসটা গুলোবে। যদি আলাদা ওয়েভলেন্থ হয়, যদি এখন লাল সবুজ হয় বা লাল সাদা হয়, বা যে হোয়াইট লাইটটাই যদি লাল হলুদ হয়, তাহলে কি দুটো স্পষ্ট আলাদা বোঝাই যাচ্ছে। মিশিয়ে দিলেও কোনো লাভে লাভ হবে না। কিন্তু যে ওয়েভলেন্থগুলো খুব কাছাকাছি সেগুলোই গুলোবে। ওই জন্য ক্লোজ ওয়েভলেন্থ লেখাটা লিখতে হবে, যেহেতু জাস্ট রিজলভ কথাটা ওদের ক্ষেত্রেই মানায়। এবার আমি ডেরিভেশনটা দেখে নিই। এই যে ডেরিভেশনটা দেখছি, ডেরিভেশন অফ রিজলভিং পাওয়ার অফ গ্রেটিং, এটা মেনলি ডিফ্র্যাকশন গ্রেটিং লেখা থাকে অথবা শুধু গ্রেটিং লেখা থাকে, একই বোঝায়। ছেড়ে চলে আসবে না যে আমি তো গ্রেটিং পড়ে এসেছি, ডিফ্র্যাকশন গ্রেটিং মানে কি। এই কোশ্চেনটা 2014 সালে অড, 2019 সালে ইভেন, আর 2011 সালে অড সেমিস্টারে এসেছিল। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এটা হচ্ছে স্লিট। এবার আমি আগে মানে যেটা এনসিটের ডেরিভেশন যেখানে করেছিলাম, সেখানে আমি মানে পার্ট 1 যেটা, সেখানে বলেছিলাম। তো এইটা হচ্ছে স্লিট উইথ দুটো সিটের মধ্যে গ্যাপ, আর এইটা হচ্ছে মেনলি হচ্ছে এইটার আর এটার মধ্যে যে গ্যাপ, সেটা হচ্ছে বি, আর এই দুটোর মাঝে এটা হচ্ছে উইথ, এই দুটোর মাঝেরটা হচ্ছে স্লিট উইথ, যেটা এ ছিল, আর এই সেপারেশনটা ছিল হচ্ছে বি। তাহলে এটার টোটালটা হচ্ছে এ প্লাস বি, আবার এ প্লাস বিটাকে গ্রেটিং এলিমেন্ট বলে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট করা আছে। তো 1 নম্বরটা কি, 1 নম্বরটা আমি যদি ছবিতে দেখি, এটা একটা সেন্ট্রাল ম্যাক্সিমা। সেই সেন্ট্রাল ম্যাক্সিমাটা কার জন্য, মানে ইনেট প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ল্যামডা। আর এর ওপরে একটা 2 নম্বর মার্ক দেখতে পাচ্ছি, এটা একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটা কার জন্য, ফর ল্যামডা প্লাস ডি ল্যামডা। এটা লিখে নিতে হবে, হয়ে গেল। তারপরে হচ্ছে এবার স্টেপ বাই স্টেপ আসি, যেটা হচ্ছে দ্য কন্ডিশন ফর ইনেট প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ওয়েভলেন্থ ল্যামডা, যেটা হচ্ছে এই কন্ডিশনটা, এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, যেটা আমরা দেখেছিলাম। আর একবার দেখে নিই, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন, এটা ছিল ম্যাক্সিমার জন্য, এখানে এম এর জায়গায় এন লেখা হয়েছে, জাস্ট এটা অর্ডারের জন্য লেখা হয়। তো কন্ডিশনটা হচ্ছে এটা। তাহলে এক্সপ্রেশনে ফিরে যাই। তো এটা তাহলে আমরা লিখতেই পারি যে ল্যামডার জন্য প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশন দেখতেই পেলাম রেটিংয়ে, এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এন হচ্ছে 0 1 2 ডট ডট ডট। এবার এখানে লেখা আছে যে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এন। এবার এন দিয়ে আমি, এনটা হচ্ছে আমাদের কি বলেছিলাম, যেটা হচ্ছে নাম্বার অফ রুলিংস পার সেন্টিমিটার বা পার ইঞ্চ, এটা হচ্ছে নাম্বার অফ রুলিংস। পরীক্ষা কিন্তু এন বলে লেখা থাকে, যে 2000 লাইন্স পার সেন্টিমিটার এরকমভাবে বা ইঞ্চ এরকমভাবে লেখা থাকে, ওটা হচ্ছে রুলিংস। তো এটা ওটা দিয়ে আমি উভয় দিকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দেখতে হয়, এন এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন স্মল এন ল্যামডা, দুদিকে যদি আমি এন গুণ করি। তারপরে হচ্ছে দ্য কন্ডিশন ফর ফার্স্ট মিনিমা অফ ল্যামডা। তো এবার মিনিমার কন্ডিশনটা একবার দেখে নিই।
তো এইটা হচ্ছে আমাদের মিনিমাম কন্ডিশন, যেখানে আমরা এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি যে বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পি বাই এন এস ছিল, এন তো বলে দিলাম কি, আর বিটার জায়গায় যদি এই ভ্যালুটা বসাই নিয়ে ইকুয়েট করলে এই ইকুয়েশনটা আসে। তো আলটিমেট যে এক্সপ্রেশনটা আসে, যেটা আমি ম্যাক্সিমার ক্ষেত্রে দেখলাম, যেটা হচ্ছে এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, সেরকমই মিনিমার ক্ষেত্রে আসে, শুধু এটা এন গুণ হয়, এন এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু অর্ডারের ভেরিয়েবলটা পাল্টে যায় প্লাস মাইনাস পি ল্যামডা। এটা হচ্ছে মিনিমার কন্ডিশন। এটাই আমরা ওখানে লিখেছি, শুধু স্মল এম আর স্মল পি জায়গায় আমরা এন আর এম ইউজ করেছি, এটাই যা চেঞ্জ হয়েছে। বাকি এই ইকুয়েশনটা মিনিমার জন্য ইউজ করেছি, আর এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা যেটা একটু আগে দেখলাম সেটা আমরা ম্যাক্সিমার জন্য ইউজ করেছি। আর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া যেটা এখানে ব্যবহার হবে, যেটা হচ্ছে ম্যাক্সিমা যদি মিনিমা বার করতে হয়, যে কোন কোন পজিশানে আমাদের মিনিমা আসবে, সেটা কিন্তু মানে অর্ডারের যে ভ্যালুগুলো হবে আর কি, যেমন এনের জায়গায় ওখানে দিলাম 0 1 2 বসতে পারে ম্যাক্সিমার ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে কিন্তু 0 n 2n এই ভ্যালুগুলো বসবে না, এগুলো সব ম্যাক্সিমার জন্য। মিনিমার জন্য হবে 0 থেকে n এর মধ্যে, মানে কি 1 2 3 ডট 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 n - 1, এইগুলোতে আমরা মিনিমা পাবো, এই অর্ডারগুলোতে। দেখে নিই একবার। তাহলে দ্য কন্ডিশন ফর ফার্স্ট মিনিমা ল্যামডা, তাহলে কী হবে, একটু আগে এক্সপ্রেশন দেখলাম, এন এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু পি ল্যামডা ছিল, এখানে আমরা এম ল্যামডা লিখছি, কারণ আগেরটাতে স্মল এন লিখেছি, তাহলে এটাতে এম লিখছি, আলাদা ইউজ করতে হবে। এখানে এন ছিল, এখানে এম ইউজ করছি। এবার কথা হচ্ছে এখানে থিটা প্লাস ডি থিটা এলো কেন, একবার দেখে নিই। এই যে এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে থিটা, তো এই থিটা অ্যাঙ্গেলে আমরা এই পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টটা কার, nth প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ল্যামডা। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট মিনিমা। এই যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা পাচ্ছি, এই সেন্ট্রাল ম্যাক্সিমারই মিনিমা হচ্ছে 2 নম্বর পয়েন্টে। তো 2 নম্বর পয়েন্টটা কোথায় আছে, 1 নম্বর পয়েন্টে সেন্ট্রাল ম্যাক্সিমা, 1 নম্বর পয়েন্টে প্রিন্সিপাল ম্যাক্সিমা, তাই থিটা লিখেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই মিনিমা লিখবো তখনই আমাকে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেল যেতে হবে, তবেই আমরা এখানে মিনিমা পাচ্ছি, কারণ ম্যাক্সিমা এখানে পাচ্ছি, এটা থিটা অ্যাঙ্গেল, আর মিনিমা পাচ্ছি এখানে, এটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেল উঠতে হবে, মানে ডি থিটা অ্যাঙ্গেল একটু উপরে উঠলে তবে আমরা মিনিমা পাবো। ওই জন্য থিটার বদলে আমরা থিটা প্লাস ডি থিটা ইউজ করছি, এই যে থিটা প্লাস ডি থিটা ইউজ করছি। কেন সেটাও বলে দিলাম, মনে হতে পারে হট করে কী করে এলো। তারপর এম এর ভ্যালু হচ্ছে যেটা বললামই একটু আগেই, যে n 2n 3n এগুলো হয় না, এগুলো ম্যাক্সিমার জন্য রিজার্ভ করা আছে। তো ওটা ছাড়া যে ভ্যালুগুলো হয়, এটা 0 লেখা নেই, 0 কমা হবে, 0তে যেহেতু সেন্ট্রাল ম্যাক্সিমা পাওয়া যায়। এবার এখানে তাহলে 0 থেকে n এর মধ্যে কী কী ভ্যালু পাওয়া যায়, 1 2 ডট 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 স্মল n ক্যাপিটাল n -1 স্মল n ক্যাপিটাল n +1, এই ভ্যালুগুলো অ্যালাউ হবে মিনিমার জন্য। এবার আমরা এখানে ধরে নিলাম যে এম এর ভ্যালু স্মল n ক্যাপিটাল n +1, এই ভ্যালুটা আমরা ধরছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। 3 নম্বর নাম দিলাম, আর 1 নম্বরে এটা নাম দিয়েছিলাম, আর 2 নম্বর এটা ছিল। এবার আমরা কি করব, এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা আছে, এই 3 নম্বর ইকুয়েশনকে আমরা এই 2 নম্বরে ব্যবহার করব, মানে এম এর জায়গায় আমরা বসাবো স্মল n ক্যাপিটাল n +1। তাহলে বসালে কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, এখানে এম ছিল, এই জায়গায় এটা বসে গেল, এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। এবার একইভাবে আমরা কন্ডিশন ফর এন এর সেন্ট্রাল ম্যাক্সিমা ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভের জন্য বের করবো। এতক্ষণ ধরে আমরা ল্যামডার জন্য মিনিমাম ম্যাক্সিমা বের করলাম, এবার আমরা ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য মিনিমাম ম্যাক্সিমা বার করবো, মানে ম্যাক্সিমাই বার করবো, মিনিমা কেন বার করতে হবে না সেটাও বলে দিচ্ছি। তো এবার একইভাবে আমরা যদি ওই যে ইকুয়েশনটা আমরা বসিয়েছিলাম, যেটা হচ্ছে এ প্লাস বি, আমাদের এখানে কী ছিল ল্যামডার জন্য, এ প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু স্মল এল ল্যামডা, যেহেতু দেখতেই পাচ্ছি এখানে থিটা অ্যাঙ্গেলে আমরা ম্যাক্সিমা পেয়েছিলাম, সেটা ল্যামডার জন্য পেয়েছিলাম। এবার এই যে পয়েন্টে দেখতে পাচ্ছি আরেকটা ম্যাক্সিমা, এটা কার, ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য। তাহলে আমাকে ল্যামডার সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ওপরে গিয়ে ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভের সেন্ট্রাল ম্যাক্সিমা পেতে গেলে এই ডি থিটা অ্যাঙ্গেল আরও ওপরে যেতে হবে, তবেই আমরা এখান থেকে এখানে যেতে পারবো, তবেই আমরা ল্যামডা প্লাস ডি ল্যামডা সেন্ট্রাল ম্যাক্সিমা পাবো। ওই জন্যই যখন আমরা ল্যামডা প্লাস ডি ল্যামডা ওয়েভের সেন্ট্রাল ম্যাক্সিমার কন্ডিশন লিখছি, থিটার জায়গায় থিটা প্লাস ডি থিটা লিখছি। একইভাবে ওখানে ল্যামডা ছিল, এখানে ল্যামডা প্লাস ডি ল্যামডা হবে, তো এন ভ্যালু 0 1 2 ডট 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 করে এগোবে। তারপর হচ্ছে একইভাবে আমরা এন দিয়ে গুণ করব, এন দিয়ে গুণ করার পর আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, সেটাকে আমরা 5 নম্বর নাম দেবো। এত অবধি আশা করি বোঝা গেছে। এবার যেটা মেন প্রুফ করার জন্য লাগবে সেটা হচ্ছে রেলিক্স ক্রাইটেরিয়া, ওটা একবার রিক্যাপ করে দিই। তো রেলিক্স ক্রাইটেরিয়া স্টেটমেন্টটা ছিল যে দুটো স্পেক্ট্রাল লাইন
ল্যামডা আর ল্যামডা প্লাস ডি ল্যামডা, আমরা সেটা নিয়ে এতক্ষণ কাজ করছি। সেটাকে আমরা জাস্ট রিজলভড বলতে পারবো কখন, যখন এই দুটো ওয়েভলেন্থের স্পেক্ট্রাল লাইনের দরুন যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হবে তার একটার প্রিন্সিপাল ম্যাক্সিমা পাশেরটার মিনিমার ওপর ফল করবে। সেটা কেমন ছিল ছবিটা একবার দেখে নিই যাতে আমাদের মনে পড়ে যায়। এই যে ওয়েভটা আমি বর্ডার এরকম দেখাচ্ছি করে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে mth প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ল্যামডা এইটা, আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমার mth প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ল্যামডা প্লাস ডি ল্যামডা। এই প্রথম যে এই ওয়েভের দাগটা সেটা হচ্ছে ল্যামডার জন্য, আর সেকেন্ডের যে এই যে দাগটা সেটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য, সেটা এখানে লেখাও আছে। এবার আমাদের রুল হচ্ছে এই যে পয়েন্টটা এটা হচ্ছে mth প্রিন্সিপাল ম্যাক্সিমা ফর ল্যামডা, এর ওপর কি ফল করবে, পাশেরটার মিনিমা। তাহলে পাশেরটা হচ্ছে ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য, ওর মিনিমা কোনটা, এইটা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে mth প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ ল্যামডা সেটা mth মিনিমা ফর ল্যামডা প্লাস ডি ল্যামডার ওপর ফল করেছে, তবেই এইটা আর এটা এক লাইনে আছে। এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা প্রুফটা করব। মানে হচ্ছে mth প্রিন্সিপাল ম্যাক্সিমার যে কন্ডিশনটা ল্যামডার জন্য আর mth মিনিমার যে কন্ডিশন ল্যামডা প্লাস ডি ল্যামডার জন্য সেটা আমরা ইকুয়েট করব, তবেই আমরা কন্ডিশনটা পেয়ে যাব। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল সেইটা ছিল হচ্ছে ফার্স্ট মিনিমা অফ ল্যামডা, এই যে ইকুয়েশনটা ছিল। তাহলে এইটার সাথে মেনলি এটার সাথে নয়, এটা এখানে এম এর জায়গায় আমরা এই ভ্যালুটা ধরেছিলাম এই অর্ডারটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে মেনলি আমার এই যে ইকুয়েশনটা আছে 4 নম্বর ইকুয়েশন, এই 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে মিনিমা অফ ল্যামডা। সেটাই আমি এখানে ছবিতে আরেকবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে মিনিমা অফ ল্যামডা, তাহলে এর ওপর কী ওভারল্যাপ করেছে, ম্যাক্সিমা অফ ল্যামডা প্লাস ডি ল্যামডা, কারণ 2 নম্বরটা সেটাই লেখা আছে এখানে। তাহলে এই 2 নম্বরেতেই আমার ল্যামডা প্লাস ডি ল্যামডার ম্যাক্সিমা আর ল্যামডার মিনিমা ফল করেছে। তাহলে এই দুটো ইকুয়েশন ইকুয়েট করে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের মিনিমার ইকুয়েশন ছিল, এখানে আমি এম এর জায়গায় এইটা বসানোর পর এই ইকুয়েশনটা আসছিল। আর একইভাবে এই যে ইকুয়েশনটা এসছে আমার 5 নম্বর ইকুয়েশনটা, এটা হচ্ছে ম্যাক্সিমার জন্য, এখানেও একইভাবে এনের দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই 5 নম্বর আর 4 নম্বরটা ইকুয়েট করতে হবে। আমি যেটা এক্ষুনি দেখালাম এখানে যে এই 2 নম্বরেতেই ল্যামডা প্লাস ডি ল্যামডা ম্যাক্সিমা আর ল্যামডা মিনিমা ফল করেছে। তাহলে দেখে নিই। তাহলে এই অ্যাকর্ডিং টু রেলিক্স ক্রাইটেরিয়া অফ 2 ক্লোজ ওয়েভলেন্থস, যেটা একটু আগে আমি দেখিয়ে দিলাম কী ছিল মনে পড়ে যাতে, কম্পেয়ারিং 4 and 5 ইকুয়েশানগুলো সাইন থিটা প্লাস ডি থিটা পার্টটা কেটে গিয়ে এই দুটো ইকুয়েশান দাঁড়ায়। এবার এখানে মাল্টিপ্লাই করা হলো, ভেতরে গুণ করা হলো, এন ল্যামডা এন এল ডি ল্যামডা করে গুণ করে, তারপর এই দুটো কেটে যাবে। এই দুটো কেটে যাওয়ার পর ইকুয়েশানটা দাঁড়ায় ল্যামডা ইকাল টু এন স্মল এন ডি ল্যামডা। এখান থেকে আমরা পাই ল্যামডা বাই ডি ল্যামডা ইকাল টু স্মল এন ক্যাপিটাল এন। এই ইকুয়েশানটা আমরা পাই, যেটা হচ্ছে রিজলভিং পাওয়ারের এক্সপ্রেশন। এটা তো আমরা একটু আগেই দেখলাম, ফার্স্টেই দেখলাম যে রিজলভিং পাওয়ারের এই ইকুয়েশনটা হয়। আর এইটার সাথে আরেকটা পেলাম স্মল এন ক্যাপিটাল এন, এনের ভ্যালু 0, 1, 2। এবার এই ইকুয়েশনের ওপর অনেক অঙ্ক আসে, রিজলভিং পাওয়ারের ওপর অনেক অঙ্ক আসে, যেখানে এরকম অঙ্ক দেখতে পাবি যে দুটো ওয়েভলেন্থ বলে দেওয়া আছে, সেখান থেকে তোকে রিজলভিং পাওয়ার ক্যালকুলেট করতে দিয়েছে। এনটা হচ্ছে ওই নাম্বার অফ রুলিংস, আর স্মল এনটা হচ্ছে অর্ডার, আর ল্যামডা হচ্ছে যে কোনো একটা ফিক্স ধরবি, আর ডি ল্যামডা হচ্ছে ওই দুটো ওয়েভলেন্থ যেটা দেওয়া থাকবে ওদের মধ্যে ডিফারেন্স। আশা করি বোঝা গেছে। এটা খুবই সহজভাবে বুঝিয়েছি একদম। রিলিক্স ক্রাইটেরিয়াটা মাথায় রাখতে হবে যে ল্যামডার ম্যাক্সিমা ল্যামডার প্লাস ডি ল্যামডা মিনিমার ওপর ফল করবে। এবার তাহলে ল্যামডার যে ম্যাক্সিমার ইকুয়েশন আর ল্যামডা প্লাস ডি ল্যামডার যে মিনিমার ইকুয়েশন সেটা ইকুয়েট করতে হবে, অথবা ভাইসা ভার্সা। তো আশা করি বোঝা গেছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। Just take it easy.